আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মসজিদের মধ্যে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহর পয়গম্বর বয়ান করতেছেন। সাহাবায়ে কেরাম মনোযোগ দিয়ে বয়ান শুনতেছেন। হঠাৎ করে একজন বুড়া ইহুদি 80 বছর বয়স হাঁটি হাঁটি পা পা করে মসজিদের মধ্যে প্রবেশ করলো। কিছুক্ষণ দাঁড়াইয়া রইল। ওই ইহুদি দাঁড়াইয়া থাকিয়া হঠাৎ করিয়া প্রস্রাব করিয়া দিল। সাহাবায়ে কেরাম বলে, রে ইহুদি, কামটা করলা কি? এই মসজিদের মধ্যে আমরা নামাজ আদায় করি, এই মসজিদের মধ্যে ইবাদত বন্দেগী করি, আমরা নাপাক অবস্থায় মসজিদের মধ্যেই প্রবেশ করি না, আর তুমি দাঁড়াইয়া দাঁড়াইয়া প্রস্রাব করিয়া দিলা, কামটা করলা কি? সাহাবায়ে কেরাম বড় খেপিয়া গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বড় রাগ করিয়া ইহুদির দমকানো শুরু করে দিলেন। রে ইহুদি, কেন তুমি দাঁড়াইয়া দাঁড়াইয়া প্রস্রাব করিয়া দিলা? আল্লাহর পয়গম্বর বলে, রে ওমর, তুমি ইহুদির কোনো কিছু বলবা না। সে মসজিদের সম্মান বুঝতে পারে নাই, সে মসজিদের দাম বুঝতে পারে নাই। যদি বুঝতে পারতো প্রস্রাব করতো না। সাহাবায়ে কেরাম বলে, ও রাহমাতুল লিল আলামিন, আমরা মসজিদটা পরিষ্কার করিয়া দেই। হযরত আবু বকর মসজিদ পরিষ্কার করবার জন্য আসলেন। আল্লাহর পয়গম্বর বলল, ও আবু বকর, তুমি চলিয়া যাও, পরিষ্কার করবা না। ওমর আসলেন, ও রাহমাতুল লিল আলামিন, আমি মসজিদটা পরিষ্কার করিয়া দেই। না না, তোমরা চলিয়া যাও। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আসিয়া বলে, ও রাহমাতুল লিল আলামিন, আমরা পরিষ্কার করিয়া দেই। আল্লাহর পয়গম্বর বলল, না, ইহুদি মসজিদের মধ্যে প্রস্রাব করিয়া দিছে, তোমরা কেউ পরিষ্কার করবা না। সাহাবীরা বলে, কেন গো নবী? আল্লাহর পয়গম্বর বলে, ও সাহাবীরা, আমি নিজের হাতে পরিষ্কার করে দিব, চিন্তা করে দেখেন। রাহমাতুল লিল আলামিন নিজের হাতে মসজিদ পরিষ্কার করিয়া দিবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব। কবি বলেন, যাহা তক হায় রবুবিয়ত খোদা কি, ওহা তক হায় নবুয়তে মুস্তাফা কি। যত দূর পর্যন্ত আল্লাহর রবুবিয়ত পৌঁছেছে, সৃষ্টি জগৎ পৌঁছেছে, তত দূর পর্যন্ত আল্লাহর নবীর নবুয়ত পৌঁছেছে। এমন একজন নবী, এমন রাহমাতুল লিল আলামিন, যার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আমার নবীকে গোটা পৃথিবীর রহমত হিসাবে প্রেরণ করেছি। এমন রহমতের নবী যাকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা গোটা দুনিয়ায় সৃষ্টি করতেন না। ওই নবী নিজের হাতে প্রস্রাবগুলো পরিষ্কার করিয়া দিলেন। ইহুদি আশ্চর্য হইয়া তাকাইয়া চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্দে। কেমন নবী, যার জন্য সাহাবীরা জীবন পর্যন্ত দিতে চায়, অথচ ওই সাহাবীরা পরিষ্কার করতে চায়, কিন্তু আল্লাহর নবী দিলেন না, নিজের হাতে পরিষ্কার করলেন। আমার নবীর আখলাক কেমন, চরিত্র কেমন, যার ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, নিশ্চয় আপনি মহান চরিত্রের অধিকারী। হে নবী, আপনার চরিত্র মহান, সবচেয়ে শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কেমন নবী? ইহুদিরা আল্লাহর পয়গম্বরে চড় দেয়। নবী হাত ধরিয়ে বলে, ভাই তুমি ব্যথা পাইছো কিনা বলো। একদিন আল্লাহর পয়গম্বর 3 দিন ধরিয়া পেটের মধ্যে কোনো খাবার নাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন খাদ্যের জন্য ফাতেমার বাড়িতে গেলেন। ফাতেমার বাড়িতে গিয়ে বলো, মা ফাতেমা দরজা খোলো। ফাতেমা দরজা খুলিয়া দিল। আল্লাহর নবী তাকাইয়া দেখে ফাতেমা উঠতেই পারে না ঠিক মতো, চোখগুলো গর্তের ভিতরে চলিয়া গেছে। আল্লাহর পয়গম্বর বলে, কিরে মা ফাতেমা, তোমার চোখের মধ্যে কেন পানি? ও মা, কেন চলতে পারো না? তোমার চেহারা পুরো শুকাইয়া গেল। ফাতেমা বলে, আব্বা জান, আমি 3 দিন ধরে কোনো ক্ষুধার্ত খাইতে পারি না। এবার নবী বলে, ফাতেমা রে, হাসান হুসাইন কোথায়? ও আব্বা জান, তারাও 3 দিন ধরে অনাহার। আল্লাহর নবী হাসান হুসাইনের দিকে তাকাইয়া চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্না করিয়া দিলেন। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলে, ফাতেমা রে, তুই কেন টেনশন করবি না, তুই কোনো চিন্তা করবি না, আমি কিছুক্ষণের মধ্যে খাবার জোগাড় করিয়ে আসতেছি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হাঁটি হাঁটি পা পা করে উহুদ পাহাড়ের পাশে গেলেন কাজের সন্ধানে। হঠাৎ করে তাকাইয়া দেখি একটা ইহুদি ক্ষেতের মধ্যে পানি দেয়, কূপ থেকে উঠাইয়া খেজুর গাছের মধ্যে পানি দেয়। আল্লাহর
পয়গম্বর গিয়ে বলে, ও ইহুদি ভাই তোমার কি কাজের লোক লাগবে? বলে কেন? ইহুদি ভাই আপনি বুড়া মানুষ, আপনি জমির মধ্যে পানি দেন, ক্ষেতের মধ্যে পানি দেন, আপনার বড় কষ্ট হয়। রে ইহুদি ভাই আমি এই বালতি দিয়ে পানি উঠাইয়া দেই, বিনিময়ে আপনি আমার কিছু খেজুর দিবেন। ইহুদি ভাই, ও মুহাম্মদ তোমার নাম কি? বলে মুহাম্মদ। কেমন খেজুর তুমি চাও? বলে আপনার ইচ্ছা। ইহুদি বলে, তুমি 10 বালতি পানি উঠাইবা, 20টা খেজুর দিব। নবী আমার মনে মনে চিন্তা করে 20টা খেজুর হইলেও চলবে, আমার ফাতেমার ক্ষুধা নিবারণ হবে, হাসান হুসাইনের ক্ষুধা নিবারণ হবে। আল্লাহর পয়গম্বর বলল, ইহুদি ভাই আপনার কথায় আমি রাজি। ইহুদি বলল, রে মুহাম্মদ নাও নাও রশি নিয়ে যাও, পানি উঠাও। আল্লাহর নবী রহমতের নবী পানি উঠাইবার জন্য কূপের পাশে গেল, 1 বালতি পানি উঠাইলো। ইহুদি 2টা খেজুর দিল। আল্লাহর নবী ক্ষুধা নিবারণ করিয়া আবার 2য় বালতি উঠাইলো। এমন করিয়া করিয়া 9 বালতি পানি উঠাইবার পরে 18টা খেজুর দিল। 10ম বালতি যখন কূপের মধ্যে ফেললো, রশি সিরিয়া কূপের মধ্যে বালতি ভরে গেল। এইবার নবী ইহুদির বলে, ইহুদি ভাই রশি সিরিয়া বালতি কূপের মধ্যে ভরিয়া গেছে। ইহুদি কয়, মুহাম্মদ তুমি বালতি ফালাইছো? আল্লাহর পয়গম্বর বলে, আমি ফালাই নাই, রশি সিরিয়া গেল। ইহুদি বলে, তোমার দোষ। আল্লাহর পয়গম্বর বলে, না রশির দোষ, রশি নরম সিরিয়া গেছে। আমি 9 বালতি পানি উঠাইলাম, রশি ছিড়ল না। 10ম বালতিতে সিরিয়া গেল, নরম হয়ে গেল। ইহুদি কয়, এত কিছু বুঝি না, তুমি আমার বালতি উঠাইয়া দিবা। আল্লাহর পয়গম্বর বলে, আমার দোষ নাই, বালতি সিরিয়া গেল। ইহুদি পয়গম্বরের গালের মধ্যে থাপ্পড় লাগাইয়া দিছে। আপনার আমার নবী চোখের পানিগুলো সারিয়া কান্দে। আর ইহুদির হাত ধরিয়া বলে, ইহুদি ভাই তুমি কষ্ট পাইছো কিনা বলো। নবী আমার চোখের পানি সারিয়া কান্না করিয়া চলিয়া যায়। ইহুদি আল্লাহর পয়গম্বরের বাবা মানিয়া গালি দেয়। কেমন বাবার সন্তান, কেমন মায়ের সন্তান, মানুষের বালতি সিরিয়া পানির মধ্যে ফালাইয়া দেয়। যখন মা বাবার গালি দিছে, নবীর কলিজার মধ্যে আঘাত লাগছে। আহারে যেই মা বাবা আমার জন্ম দিছে, আমার বাবারে আমি দেখি নাই, আমার মা 6 বছর বয়সে মারা গেল। যখন নবীর মায়ের কথা বাবার কথা মনে উঠতো, পয়গম্বর সহ্য করতে পারতো না। আল্লাহ নবী ওই কূপের পাশে এসে বলে, ইহুদি কেন আমার আব্বা আম্মারে নিয়ে গালি দিছো? আমি ভুল করছি, আমারে গালি দিছো, আমি কিচ্ছু বলি নাই, কেন আমার আব্বা আম্মারে তুলিয়া গালি দিলা? ইহুদি বলে, ও মুহাম্মদ তুমি আমার বালতি তুলিয়া দাও। আল্লাহর পয়গম্বর কূপের পাশে গিয়ে বলে, ও দয়ার মালিক আমি রহমতের নবী তোমার কাছে দরখাস্ত করি, আল্লাহ তুমি বালতিটা পানির নিচ থেকে উঠাইয়া দাও। এই কথা বলতে দেরি পানি সহ লাভ দিয়ে বালতি উপরে চলে আসছে। আল্লাহর পয়গম্বর বালতির ইহুদির দিয়া বলে, ইহুদি ভাই নাও তোমার বালতি তোমারে দিয়া দিলাম। নবী আমার চোখের পানি সারিয়া কান্না করিয়া করিয়া চলিয়া যায়। ইহুদি কিছুক্ষণ পর বাড়িতে গেল। বাড়িতে গিয়া বিবির সাথে ঘটনা বলল, বিবি রে আজকে এমন একটা মানুষ দেখলাম যা জীবনে দেখিনি। কি দেখছো? লোকটার নাম মুহাম্মদ, চুলগুলো কোকড়ানো। ওই লোকটা আমার বাগানে পানি দেওয়ার জন্য আসে। আমি তারে 2টা খেজুরের বিনিময়ে 1 বালতি করিয়া পানি দিতে বললাম। যখন 9 বালতি পানি দিয়ে 10ম বালতি ডাললো, তখন তার বালতি সিরিয়া কূপের মধ্যে পড়িয়া যায়। 1 কথা 2 কথা তারে আমি একটা থাপ্পড় লাগাইয়া দিলাম। তার আব্বা আম্মার তুলে গালি দিলাম। ওই মুহাম্মদ আমার হাত ধরিয়া বলে, ইহুদি ভাই তুমি যে আমার থাপ্পড় দিছো, তোমার হাতের মধ্যে ব্যথা পাইছো কিনা বলো। আর ওই মুহাম্মদ যখন কষ্ট পাইল, এখন কূপের পাশে আইসা বলে, রে পানি তাড়াতাড়ি উপরে আয়। উপরে চলে আসলো। আমার বালতি দিয়া মুহাম্মদ চলিয়া গেল। আমি যে তারে থাপ্পড় দিলাম, তারপরও সে আমার কিছু বলল না। ইহুদির বিবি বলে, তুমি কি করছো? ওই মুহাম্মদের বাড়ির পাশে মদিনায় আমার বাড়ি। রে স্বামী আমার তুমি বড় ভুল করছো, তোমার হাত পচিয়া যাবে, তুমি তো মরিয়া যাইবা। মুহাম্মদের বদদোয়া লাগলে বলে, কেন? উনি রহমাতুল লিল আলামিন শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই নবীর যে কষ্ট দেয় সে ধ্বংস হয়ে যায়। আবু জাহেল কষ্ট দিয়েছে, আবু জাহেল ধ্বংস হয়ে গেছে। উতবা সাইবা কষ্ট দিয়েছে, ধ্বংস হয়েছে। রে স্বামী আমার তাড়াতাড়ি যাও, মুহাম্মদের কাছ থেকে ক্ষমা নাও। কি করছো, কি করছো? এই কথা বলবার সাথে সাথে ইহুদি বলে, আমি তো ভুল করে ফেললাম।
একটা কোদাল দিয়ে কোপ দিয়া তার হাতটা আলাদা করে ফেললো। তার কাটা হাত নিয়া আল্লাহর পয়গম্বরের সামনে গেল, গিয়ে বলে, রহমতের নবী, আমি আপনারে চিনতে পারি নাই, ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি। ওগো রহমতের নবী, এই হাত দিয়ে আমি আপনারে থাপ্পড় দিয়েছি। নবী গো, ওই হাত আমি কাটিয়া ফেলাইছি। ও রহমতের নবী, আপনি আমারে বদদুয়া দিয়েন না, আমার আপনি কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। আল্লাহর পয়গম্বর মুহূর্তের মধ্যে কালিমা পড়াইলেন, মুসলমান বানাইয়া দিলেন। আল্লাহর পয়গম্বর বলে, ইহুদি তুমি কোনো টেনশন করবা না, চিন্তা করবা না। আল্লাহর পয়গম্বর নিজের হাত দিয়ে তার হাতের মধ্যে লাগাইয়া দিছে, মুহূর্তের মধ্যে তার হাত ভালো হয়ে গেছে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনকে এই দৃশ্য দেখিয়া ইহুদি চোখের পানি সারিয়া কান্না করে বলে, পয়গম্বর বুঝতে পারি নাই। আল্লাহর পয়গম্বর বলে, যাও, তুমি আমাকে চিনতে পারো নাই। ও আল্লাহর বান্দারা, মুমিন ভাইরা, কান খাড়া করে শোনো, যদি আল্লাহর হুকুম পরিপূর্ণ আদায় করতে পারো, নবীজির সুন্নাতগুলো পরিপূর্ণ আদায় করতে পারো, তাহলে টেনশন নাই, হাসতে হাসতে আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে চলিয়া যাইবা। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের মা বাবা, ভাই বোন, সন্তান সন্ততি, এমনকি গোটা পৃথিবীর মানুষ থেকে আমি নবীজি প্রিয় না হব। এই জন্য পয়গম্বরকে জীবন থেকে বেশি ভালোবাসতে হবে। আল্লাহর পয়গম্বর বলেন, মান আহইয়া বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। শেষ জামানায় যদি আমার কোন উম্মত আমার একটা সুন্নাতকে জিন্দা রাখে, একটা সুন্নাতকে মহব্বত করে, আমার একটা সুন্নাতকে ভালোবাসে, সুন্নাতের আমল করে আঁকড়ায় ধরে, আমি নবী ওয়াদা দিলাম 100 গলা কাটা শহীদের সওয়াব তার আমলনামায় জমা হয়ে যাবে। একটা সুন্নাতের আমল যদি করতে পারেন, ও ভাই মেসওয়াক করেন ভালো কথা, আপনি ব্রাশ করেন ভালো কথা, একটা মেসওয়াক রাখেন সাথে, এই মেসওয়াকটা রাখলে আপনার সুন্নত আদায় হয়ে যাবে। ও ভাই, জুতা পরবেন ভালো কথা, ডান পা দিয়ে আগে জুতা পরেন। মসজিদের মধ্যে ঢুকবেন, ডান পা দিয়ে ঢুকেন। ঘরে ঢুকবেন, ডান পা দিয়ে ঘরে ঢুকেন। বাইর হবেন, বাম পা দিয়ে বাইর হন। আপনি বাথরুমে ঢুকবেন, বাম পা দিয়ে ঢুকেন, ডান পা দিয়ে বাহির হন। যদি এই সুন্নাতের আমলগুলো আপনি করতে পারেন, আপনার দুনিয়া সুন্দর হয়ে যাবে, আখিরাত সুন্দর হয়ে যাবে। মুহাম্মদ আরবি হাইওয়া নবী রাস্তে পেশ হুয়া, आलम हुआ उसकी पैदाइश से उजाला, आलम हुआ उसकी पैदाइश से उजाला। शाफिए मुशफ़्फ़ा नाम मुहम्मद अहमद, ए तो आते रसूल न हो तो जिंदगी बर्बाद, ए तो आते रसूल न हो तो जिंदगी बर्बाद। नबीजीर যদি ইতাআত না করেন, জিন্দেগি বরবাদ হয়ে যাবে।